হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং নতুন ভিডিওটা কি সেটা আপনারা অলরেডি ভিডিওটা দেখলেন, এবং যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও বা সেই ভাইরাল ভিডিও যেটা হলো কিনা না আরজি কর হসপিটালের সেমিনার রুমের সেই ভাইরাল ভিডিও, যেটা নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটা সব জায়গাতে নিউজে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটাই আপনারা দেখলেন এতক্ষণ ধরে। এখানে যাদেরকে দেখা যাচ্ছে সেই সমস্ত ব্যক্তি কারা, এবং এই সমস্ত ব্যক্তি ওই সেমিনার হল রুমে কি করছিলেন, তারা আদৌ কি সেখানে প্রমাণ লোপাট করার জন্য সেখানে ছিল, বা প্রমাণকে সেখানে মেটানোর জন্য সেখানে ছিল কিনা, বা এই সমস্ত ব্যক্তি যারা আছে তাদের নাম কি, বা এখানে তারা কি করছিল ওই সেমিনার রুমে বা সেমিনার হলে তারা কি করছিল, বা এই যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে কি সত্যি না এটা একটা ভাইরাল ভিডিও যেটা কোনো সত্যতা কিছু নেই, এটার সত্যতা কোনো যাচাই করা হয়নি। ভিডিওটা আদৌ সত্যি কি বা সত্যি নয়, বা এটা সত্যি ভিডিও হলেও কোন বিষয়ের উপরে এটা ছিল, বা এখানে যে সমস্ত ব্যক্তিগুলি জমায়েত আছে তারা কি উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে জানাবো এই ভিডিওতে আপনাদেরকে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই না করে কিন্তু আপনারা কোনো ভুল পদক্ষেপ নেবেন না, বা আপনারা গুজবে কোনো কান দেবেন না। ভিডিওগুলো আপনারা যাচাই করে দেখুন। এখন মডার্ন যুগ, অনেক কিছু সিস্টেম হয়ে গেছে যে ভিডিওগুলো সত্যি বা সেগুলো আদৌ সত্যি না ভাইরাল বা সেগুলো ফেক ভিডিও, তো সেগুলো যাচাই করতে আপনারা ইজিলি যাচাই করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা ভাইরাল ভিডিওটা দেখলেন সেটা আদৌ সত্যি বা সেটা ফেক ভিডিও না, এই ভিডিও অন্য কোনো বিষয়ের উপরে শুট করা হয়েছিল সেই ভিডিওটা। তো এটা আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, সেখানে শান্তনু বলে একজন ব্যক্তি আছেন, সেই ব্যক্তি এবং আরো অন্যান্য অনেক অফিসার বা অন্যান্য যে ডাক্তারবাবু যারা আছেন তারা সমস্ত এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা সেমিনার হল রুমে আছে, যেখানে অভয়ের যে কাণ্ডটা যেখানে যে সেমিনার রুমে ঘটেছিল বা মৃতদেহটা যেখানে পাওয়া গিয়েছিল, এটা যে আসল ভিডিও বা এটা যে নকল ভিডিও, তার অন্য একটা ভিডিও আছে যেখানে কলকাতা সেন্ট্রাল যে পুলিশ আছে তিনি জানিয়েছেন যে এই ভিডিওটা হচ্ছে কি না, এই ভিডিওটা হচ্ছে একটা, অবশ্যই ভিডিওটা ফেক কিন্তু নয়, রিয়েল। তবে এই যে ভিডিওটা যেটা আছে যেখানে অভয়ার মৃতদেহটা পড়েছিল, সেখানে 40 ফিটের মধ্যে কিন্তু কর্ডন এরিয়া সেটাকে বলা হয়। তো সেই 40 ফিটের মধ্যে কিন্তু কেউ ছিল না, এবং যে ব্যক্তিগুলো এই 40 ফুটের বাইরে যারা ছিল, যারা জমায়েত হয়েছিল, যে সমস্ত ব্যক্তিদেরকে আপনারা দেখলেন ভিডিওতে, তো সেই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে যে সেই আরজি কর হসপিটালের কিন্তু যারা কর্মকর্তা যারা ছিলেন তারা, সেখানকার সিভিক পুলিশ যারা ছিল তারা ছিল, এবং অভয়ার যে ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, মা বাবা এবং অন্যান্য যারা ব্যক্তি ছিল তারা সেখানে উপস্থিত ছিলেন। তো এখানে যে সমস্ত ব্যক্তি যারা উপস্থিত আছেন তারা কিন্তু কোনো বহিরাগত নয়, এরা কিন্তু আরজি কর হসপিটালের বিভিন্ন মেম্বার বা ডাক্তার বা অন্যান্য যারা কর্মচারী যারা আছে তারাই কিন্তু উপস্থিত ছিলেন, এবং কর্ডন এরিয়ার বাইরে কিন্তু ওনারা ছিলেন এবং বিভিন্ন ধরনের ফোন কল করছিলেন, বিভিন্ন সবাইকে জানাচ্ছিলেন বা কি ঘটনা ঘটেছিলেন বা কি করতে হবে সেই সমস্ত কিছু আলোচনা চলছিল। সেটারই একটা ভিডিও কিন্তু আমরা দেখব। কলকাতা যে সেন্ট্রাল পুলিশ যিনি জানিয়েছেন সেই ভিডিওটা আজকে এখানে আপনারা দেখুন, তাহলে আপনারা পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে যে আগের যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা কতটা সত্য বা কতটা ফেক, তো এটা আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে নিই। আজকে আপনারা সবাই হয়তো দেখেছেন অনেক সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সবাই দেখেছেন, যেখানে এটা হয়তো মনে হচ্ছে যেটা আরজি করে, যেখানে প্লেস অফ অকারেন্স বলে আমরা যেটাকে বলছি, সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়েছিল। সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে, অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন, এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে। সেটা নিয়ে আমাদের লালবাজারের পক্ষ থেকে
একটু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডেকে পাঠিয়েছি। প্রথমেই বলি, যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আরজি কর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ইনফ্যাক্ট যেখানে ব্রড ডেড যখন ডিক্লেয়ার করতে হয়, আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও যে থাকে, ওনাদেরকে ব্রড ডেড ডিক্লেয়ার করার সময় এমার্জেন্সিতে উনি কিন্তু বসেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের যে জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন, উনি কিন্তু এখানেই বসেছিলেন। যারা ডাক্তারবাবুরা ছিলেন, যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা, তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল, যেটা আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লেখালেখির যে পর্বটা যেখানে ওনারা লিখছে যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন। ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার, তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন। পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন। এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া তো আপনারা ভিডিওটা দেখলেন, আপনারা দেখে বুঝতে পারলেন যে অ্যাকচুয়াল যে প্রথম যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি বিষয়ে ভিডিওটা ছিল, এবং সেখানে যে সমস্ত ব্যক্তিরা যারা উপস্থিত ছিলেন তারা অ্যাকচুয়ালি বহিরাগত ছিল কিনা, বা সেমিনার হল রুমের যে কর্ডন এরিয়া তার যে প্রমাণটাকে লোপাট করার জন্য তারা গিয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু জানানো হলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, আপনারা বুঝতে পারলেন। তো এরকম বিভিন্ন ধরনের যে গুজব যে ঘটনাগুলো বা গুজব যে ভিডিওগুলো আছে, বা বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো করা হচ্ছে, বেআইনি সংগঠনগুলো, এই সমস্ত সংগঠন বা এই সমস্ত ভাইরাল ভিডিও বা ফেক ভিডিও থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। কোনো মতেই কিন্তু মেন মুদ্রা যেটা আমাদের প্রতিবাদ, যে অভয়া ন্যায় বিচার পাবে এবং ভবিষ্যতে আমাদের ফ্যামিলি মা বোনদের সুরক্ষিত করতে, নিরাপত্তা দিতে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের প্রতিবাদ হবে। অন্য কোনো বিষয়ে কিন্তু আমরা যাব না, ঠিক আছে? তো আমাদের প্রতিবাদটা হবে ন্যায় বিচারের, এবং আমাদের ভবিষ্যতে আমাদের যে সমস্ত ফ্যামিলি মেম্বার্স যারা আছে বা মা বোনেরা যারা আছে তাদেরকে সুরক্ষা দিতে, নিরাপত্তা দিতে, কিন্তু এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তো এইরকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো আমার পাশে থাকুন, এবং আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং অবশ্যই কমেন্ট করতে যেন না ভুলেন। কমেন্টে জানাবেন আপনাদের যা কিছু মতামত আছে, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই যে ভাইরাল ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে বা ঘুরে বেড়াচ্ছে, এই ভিডিওটার সত্যতা সম্পর্কে সবাই জানুক। সেই কারণে বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষকে সজাগ করুন যে অ্যাকচুয়াল ভিডিওটা কি বিষয়ে ছিল, মানুষ যাতে ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা।